পুরো প্রচারে ফের সিএএ প্রসঙ্গ খুঁচিয়ে তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন প্রয়োজনে রাজ্যকে এড়িয়ে সিএএ কার্যকর করা হবে, যা শুনে ফিরহাদ হাকিমের বক্তব্য বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে বিপজ্জনক। আর অন্যদিকে কুণাল ঘোষ তার কটাক্ষ সুকান্ত মজুমদার তিনি আগে হরলিক্স খান, তারপরে বড়দের বিষয়ে কথা বলবেন। উপলক্ষ পুরো ভোটের প্রচার, সেখানেই বারে বারে নাগরিকত্ব আইনের প্রসঙ্গ খুঁচিয়ে তুলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বনগাঁয় গিয়ে তিনি বলেছিলেন রাজ্য সরকারের বিরোধিতার কারণেই সিএএ চালু করতে দেরি হচ্ছে। শনিবার বহরমপুরে এক কদম এগিয়ে বললেন রাজ্যকে নিয়ে হোক বা এড়িয়ে সিএএ কার্যকর হবেই। সিএতে আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করেছি, আজ না হয় কাল রাজ্য সরকারকে নিয়ে হোক বা রাজ্য সরকারের অ্যাভয়েড করে হোক আমরা সিএ লাগু করব। মুর্শিদাবাদ একটি বিশেষ একটি জেলা, যে জেলা পূর্ব পাকিস্তানে যেতে যেতে ভারতবর্ষে এসেছে, সেজন্য মুর্শিদাবাদবাসীকে আরও বেশি কনসাস হতে হবে, তাদেরকে বুঝতে হবে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সিএএ নিয়ে বিজেপি রাজ্য সভাপতির এমন মন্তব্যে তীব্র বিরোধিতা করেছে শাসক দল তৃণমূল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে বিপজ্জনক বিজেপি। আমাদের এই ক্ষেত্রে নিশ্চিতভাবে প্রতিবাদ থাকবে, কারণ সিএ পশ্চিমবঙ্গে লাগু হবে না। তার কারণ ডিসক্রিমিনেশন অফ সিভিলিয়ান, ভেদাভেদ সৃষ্টি যেগুলো করে সেই আইন এখানে হবে না। সিএএ এর বিরোধিতা করে সুকান্তকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের আরেক নেতা কুণাল ঘোষ। আমার মনে হয় সুকান্তবাবু সবে এসছেন, আগামী ৩-৪ বছর তিনি একটু হরলিক্স খান, বড় হন, বড়দের বিষয় নিয়ে তিনি আর কবছর বাদে কথা বলবেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন জন্মলগ্ন থেকেই সিএএ নিয়ে বারে বারেই গোল পোস্ট বদল করেছে বিজেপি। 2019-এর ডিসেম্বরে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। আইন পাশের পর 6 বার সময়সীমা বাড়িয়েও সিএএ এর বিধি তৈরি করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলায় বিধানসভা ভোটের আগে সিএএ নিয়ে জোরদার প্রচার করে বিজেপি। ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দেয় দল ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিএএ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। পরে গাইঘাটের সভায় অমিত শাহ বলেন করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ এর কাজ শুরু হয়ে যাবে। দেশ জুড়ে করোনার সংক্রমণ কমেছে, অনেকটা এগিয়েছে টিকাকরণ, তারপরেও নাগরিকত্ব আইনের বিধি তৈরি করে উঠতে পারেনি মোদী সরকার, যার ফলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপরে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বাংলা স্থানীয় নির্বাচনে সুকান্ত সিএএ সওয়াল কি তৃণমূলকে আক্রমণের উদ্দেশ্যে, নাকি প্রতিশ্রুতির আড়ালে ঘরোয়া কুন্দল ধামাচাপা দিতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এলাকা দখল ঘিরে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ, গুলি, বোমাবাজির অভিযোগ। গুলিবিদ্ধ এক আহতকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতা ছাত্র মৃত্যুতে বাড়ছে রহস্য, কেন ঘন্টার পর ঘন্টা পড়ে রইল দেহ? বাড়িতে পুলিশের পোশাকে চড়াও কয়েকজন ছাদ থেকে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ। খুনের মামলা দায়ের, শোরগোল রাজনৈতিক মহলে। আমতাকাণ্ডের আঁচ মহানগরের রাজপথে। পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মোমবাতি মিছিলে পুলিশের বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পড়ুয়াদের, ব্যাপক উত্তেজনা, দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে 7 পয়েন্ট। আমতায় ছাত্রের রহস্য মৃত্যুর জের রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি এসএফআই এর। 22শে ফেব্রুয়ারি মহাকরণ অভিযানের ডাক আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। আনিস দলের সক্রিয় সদস্য, দাবি আইএসএফ এর। বছর খানেক আগে আমতায় রক্তদান শিবিরকে ঘিরে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ঘরছাড়া ছিলেন প্রতিবাদী মুখ, বারবার পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি, দাবি পরিবারের। দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভে উদয়নরা। বিজেপি নেতা অজয় রায় এলাকায় ফিরতে গেলে উত্তেজনা, ভিত্তিহীন অভিযোগ পাল্টা বিজেপির। ফের বিতর্কিত মন্তব্য উদয়নের। কোচবিহারে আলাদা রাজ্যের দাবি তুললে আস্ত হাঁটু নিয়ে ফেরা যাবে না। একই সঙ্গে মালতী রাভাকেও নিশানা, হাঁটু ভাঙলে ওঁড়ো, হাঁটু ভেঙে দেবো পাল্টা বিজেপি নেত্রীর। বাংলায় সিএ কার্যকর হবে, মুর্শিদাবাদে মন্তব্য সুকান্ত। সাহস থাকলে সংসদে বলুন, তোপ শান্তনুর। সাম্প্রদায়িকতার ধ্বনি তুলে ভোট পাওয়ার চেষ্টা কটাক্ষ অধীরের। তৃণমূলের নির্দল কাঁটা, এখনো অনড় বহু বিক্ষুব্ধ প্রার্থী। উত্তরপাড়ার প্রাক্তন চেয়ারম্যান পিনাকি ধামালিকে বহিষ্কার। নির্দল প্রার্থী পদ প্রত্যাহার না করলে আরও বহিষ্কার, আলটিমেটাম পার্থ চ্যাটার্জির। উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট গ্রহণ, আজই ভোটের লাইনে হাতরাস। নজরে তারকা প্রার্থী অখিলেশ যাদব। মোট 59টি কেন্দ্রে ভোট গ্রহণ।